বলছিলাম আল্লাহর নবী বলছে যে তুমি তওবা করো, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও খাদেম, আল্লাহর নবীর কাছে আসিয়া নিজের জ্যান্ত মেয়েকে কবর দেওয়ার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা খুনের গুনাহ কেন মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দার হককে মাফ করবে? আল্লাহর নবী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, ও হাসান বসরি, এটা তো বান্দার হক, আল্লাহ তাআলা মাফ করবে? বলে, দুনিয়ার ভিতরে যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় তার আত্মীয় স্বজন থাকে না, বড় ভাই থাকে বা বাপ্পা থাকে, তারা কি করে দাঁড়ায় বলে, আমরা তার গার্জিয়ান, তার কাছে যদি আপনারা কোনো পাওনা দেওয়া থাকেন, তার কাছে যদি কোনো ঋণ টিন থাকেন, তাহলে আপনাদেরকে বলবো আমরা তার গার্জিয়ান, আমাদের কাছে চাইবেন, আমরা আপনাদের ঋণ পরিশোধ করব। বলে কি বলে না? আমার মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন অন্যায় করছো, অপরাধ করছো, পরের হক নষ্ট করছো, মান নষ্ট করছো, ওই ব্যক্তির পাওনা করে যা, মানুষ হত্যা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি খালেস দিলে তওবা করতে পারো, খালেস দিলে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারো, তাহলে শুনিয়া রাখো, ও বান্দা, তওবাকারী বান্দার গার্জিয়ান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে হয়ে যায়। আমি তো থাকি কার হক নষ্ট করেছে, কার অন্যায়, কার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, যাও যাও যাও, তোমার হক নষ্ট করার কারণে আমার বান্দা তওবা করেছে, আমার বান্দার তওবাকে আমি কবুল করিয়া নিলাম, আর তোমার হক নষ্ট করার কারণে বান্দার পক্ষ থেকে তোমাকে আমি একটা বিশাল জান্নাতের অধিকারী বানায় দিলাম, তারপরে আমার বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আমার মাওলানা পাক রব্বুল আলামিন নিজে গার্জিয়ান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে জিনিস নষ্ট করেছে, এই বদলা আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে দিবে আর বান্দাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করিয়া দিবে। এ বাবা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা উদাহরণ দিয়ে বলছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ পয়গম্বরের জামানায়, দাউদ পয়গম্বরের জামানায় একজন মহিলা ছিলেন, তিনি খুব ন্যায়পরায়ণ মহিলা, তার সন্তানও ছিল খুব ন্যায়পরায়ণ একটা পুরুষ। দুজন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিকটে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, শুনিয়া রাখো, তোমাদের আর দুনিয়াতে কাজ করতে হবে না, তোমাদের দুনিয়াতে কর্ম করতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতগুলোকে বড় পছন্দ করি, তোমাদের ইবাদতগুলোকে বড় মহব্বত করি, যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি দস্তরখানা তোমাদের সামনে বিছায়া দিলাম, জান্নাতি দস্তরখানা বিছায়া দিলাম, তোমাদের আর কাজ করতে হবে না। শুধু একদিন নয়, 2 দিন নয়, 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জান্নাতে খাবার খাওয়াচ্ছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। কয় বছর? 50 বছর জান্নাতি খাবার খাওয়াইছে। জান্নাতি খাবার খাওয়ানোর পরে 50 বছর পরে বলতেছে যে, মা, বহুদিন ধরে জান্নাতের খাবার খাই, মা গো, দুনিয়া একটু গরুর গোশত খাইতে মনে চাইছিল, মা, আমি একটু হালাল কামাই করে দিয়া বাজার থেকে একটু গরুর গোশত কিনে আনি। মা বলতেছে, হাই রে সন্তান, করলি কি রে, তুই তো নাশুকি আদায় করে আল্লাহ তাআলার জান্নাতের রহমতের জান্নাতের ভিতরে তালা মেরে দিছ, জান্নাতি খাবার তো তোর জন্য বন্ধ হয়ে গেছে। ভাইয়া আমার, বন্ধুরা আমার, এদিক থেকে ওই মহিলার পাশের বাড়ির একজন ব্যক্তি ছিলেন, সে গরুকে মহব্বত খুব করতেন। এরে মহব্বত করতেন, গরুরে মহব্বত করে, গরুরে পায়জামা ভরায়, গরুরে নিয়ে জামা ভরায়, গরুর গলার ভিতরে নিয়ে সেন দেয়, এমন
আম্মক মার্কা মানুষ এই জগতের ভিতরে আছে না নাই যারা কুকুরকে মারা পড়ায়? জোরে বলেন আছে না নাই? মুসলমানের এমন বহু সন্তান আছে যারা নিজের সন্তানের চাইতে কুকুরকে বেশি মহব্বত করে। তুমি নিজেও হাওয়ার হয়ে গেছো, তুমি নিজেও জানোয়ার হয়ে গেছো, এজন্য তুমি একজন জানোয়ার, তুমি আরেকজন জানোয়ারকে পছন্দ করে ঢুকে জোরে বলে। বহু মানুষ আছে যারা নাকি গান বাদ্য নর্তকী যারা আছে, গান বাদ্যের ভিতরে মহিলারা, ব্যবসা মহিলারা নাচানাচি করে ওরকম মহিলাদেরকে বেশি পছন্দ করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩১৩ জন সৈনিক যিনি থাকতো, তাহলে তোমাকে বলতো ওই বাদক পূজাকার তোমার মতন নাহান্দা আল্লাহর জমিনে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এক একজনের পছন্দ এক এক রকম। ওই ব্যক্তি গরুকে খুব মহব্বত করে, আর এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে। এখন একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে, কোনো খানার ব্যবস্থা করতে পারতেছে না। সংক্ষিপ্ত বলতেছি, একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে, কোনো খানার ব্যবস্থা নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারতেছে না। এখন মার কাছে আসিয়া ডাক দিয়ে বলে, মা ও মা, একটা অন্যায় কেন মৌলাই পাক রব্বুল আলামিনের জান্নাতি খাবার বন্ধ করে দিলাম। মা গো মা, তোমার কাছে এমন কোন চাবি আছে যেই চাবি দ্বারা মৌলাই পাক রব্বুল আলামিনের রহমতের তালা খোলা যায়? এমন কোন চাবি আছে না যেই চাবি দ্বারা আল্লাহর রহমতের তালা খোলা যায়? মা ডাক দিয়ে বলে, বাবা আমার কাছে একটা চাবি আছে, আল্লাহর কাছে খালিস দিলে গিয়ে তওবা করো। চিল্লাবেন সুবহানাল্লাহ। ওই সন্তান সাথে সাথে সিজদার ভিতরে পড়ে গেছে, মাওলানা পাক রব্বুল আলামিনের কাছে কান্না আরম্ভ করে দিয়েছে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, ও রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বাবা জিরামা সিজদা থাকতে থাকতে ওই যে গরুকে মহব্বত করিয়ে গরু কালে ওই ব্যক্তির গরুটা হাঁটতে 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 তার ঘরে সিজদার সামনে উপস্থিত হয়ে ডাক করে, ভগবান জীবন আর সিজদার ভিতরে মাথা রাখতে হবে না, উঠো উঠো সিজদা থেকে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে, তোমার না দুনিয়ার ভিতরে গরুর গোশত খাওয়ার দরকার। এই দেখো জান্নাতি খাবার তোমার সামনে আছে এবং আমি তোমার গরু তোমার সামনে উপবিষ্ট আছি, আমার গলার ভিতরে সুই লাগাও, আমাকে তুমি পাক করিয়া খেয়ে ফেলো। তোমার জন্য জায়েজ, তুমি পাক করে খেয়ে ফেলো। ওই ব্যক্তি বলতেছে মার কাছে বলে, মা আমার তো গুড়িয়ে খাইতে কয়, কি করতাম? জব কর, খা। জব করলেন, খাইলেন, মালিক দৌড়ে আসতে